আচ্ছা, ওই যে গেটটা দেখছো ওইখানে কিন্তু যথারীতি রয়েছে ফাইবারের সমস্ত আইটেম, কাঠের কাজ থেকে শুরু করে বেতের কাজ থেকে শুরু করে বিভিন্ন আইটেম। আমার সামনে যে বুদ্ধ মূর্তিটা দেখছো এটা হচ্ছে 35,000 টাকা। আর পাশে যে শুধু মুখের যে বুদ্ধ মূর্তিটা দেখছো, একটু তোমাদের জুম করে দেখাই। এই মূর্তিটা হচ্ছে 12,500 টাকা। আচ্ছা আচ্ছা, সুতো দিয়ে কুরুশ দিয়ে করা হয়েছে। আচ্ছা আচ্ছা, শার্টিন কাপড় দিয়ে বানানো। কিরম দাম আছে এই ব্যাগটা? তামার এই যে ডিজাইন এগুলো বা ছবি যাকে বলে, এগুলো কিরম দাম আছে? 700 টাকা থেকে শুরু। একটা দারুণ জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, কাগজ এবং কাপড় দিয়ে তৈরি করা হয়েছে টাঙ্গা রিক্সাওয়ালা। এই বাঁশের আইটেমটার মধ্যে দেখো শিব ঠাকুর, দুর্গা ঠাকুর এবং গণেশ ঠাকুর, অর্থাৎ মা, বাবা এবং তার প্রিয় পুত্র গণেশ কিন্তু পরপর রয়েছে। নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সঙ্গে দেখা করতে একটা নতুন ব্লগে আমি চলে এলাম। আজকে এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব রাজ্য হস্তশিল্প মেলা। গত বছর আমি তোমাদের সঙ্গে এই মেলাটা কিন্তু শেয়ার করেছিলাম, তাই এবছরও কিন্তু তার বিকল্প নেই। এই বছর তোমাদের সঙ্গে মেলাটা আমি শেয়ার করছি। আর এই মেলা কবে থেকে কবে, কোথায় অনুষ্ঠিত হচ্ছে, কতক্ষণ ধরে মেলাটা হচ্ছে, সেই সকল তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। তাই আমি রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখতে থাকো। আমার চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও, ফলে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, প্রচুর শেয়ার করে দিও। তোমরা যারা আমাকে এখনও চেনো না তাদের জন্য বলি, আমার নাম শুভ্র, আমার চ্যানেলের নাম স্কাই ইজ দ্য লিমিট, আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম @ দিয়ে লিখবে পঙ্কজা ব্লগ, তাহলে পৌঁছে আমার এই সুন্দর চ্যানেলে। তো চলো স্টার্ট করি ভিডিওটা। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলার ঠিক সামনে। আমার সামনে রয়েছে বিশাল বড় মেলা ব্যানারটা। আর ঠিক এখানে দেখো জায়গাটা পরিবর্তন হয়েছে। গত বছর কিন্তু সিটি নিউ টাউনের ওইদিকে হয়েছিল, এবার কিন্তু হয়েছে সিটি স্কোয়ার গ্রাউন্ড সেন্ট্রাল মলের ঠিক সামনে, নিউ টাউন, কলকাতায়। আর শুরু হয়েছে মেলাটা 18ই জানুয়ারি থেকে, চলবে 9ই ফেব্রুয়ারি। আর এই সময় যে মেলাটা চলছে সেটা হচ্ছে দুপুর 1টা থেকে রাত্রির 8টা অবধি। চলো মেলাটায় প্রবেশ করা যাক এবং কি কি রয়েছে সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো আমার ঠিক সামনেই রয়েছে রাজ্য হস্তশিল্প মেলার যে গেটটা। দেখো, এই হচ্ছে গেট, হচ্ছে তার এন্ট্রেন্স। এই যে একটু এগিয়ে গেলে ডান দিকে এবং বাঁ দিকে প্রচুর কিন্তু স্টল রয়েছে। মূল মেলাটা হচ্ছে কিন্তু এইটা ডান দিকে ঢুকে গেলেই তার ভেতরে। চলো এগিয়ে যাওয়া যাক, মেলার ভেতর প্রবেশ করা যাক। মেলার প্রাঙ্গণের ঠিক সামনে কিন্তু রয়েছে পার্কিংয়ের সুব্যবস্থা। লাইন দিয়ে দেখো এখানে পরপর গাড়ি দাঁড় করানো রয়েছে, ডান দিকে বাদিকে কিন্তু প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে। তোমরা গাড়ি নিয়ে এলে কিন্তু এখানটায় গাড়ি পার্ক করতে পারো। আর এখানে কিন্তু প্রবেশ অবাধ, কোনো রকম কিন্তু টিকিট কাটতে হবে না এই মেলায় প্রবেশ করার জন্য। মেলায় ঢোকার মুখে কিন্তু অনেকেই অনেক রকম পসরা সাজিয়ে কিন্তু বসেছে। যতদূর দেখা যাচ্ছে প্রত্যেকে কিন্তু দারুণ সুন্দর সুন্দর জিনিস নিয়ে কিন্তু বসেছে। এখানটায় যেটা দেখতে পাচ্ছি, এখানে প্রচুর বেতের ঝুড়ি রাখা আছে। আর এখানে কিন্তু প্রচুর বাঁশে তৈরি জিনিসের আইটেম কিন্তু পাওয়া যাচ্ছে। তো চলো এগিয়ে যাওয়া যাক, তোমাদের বাকি জিনিসগুলো শেয়ার করি। একটু এগিয়ে যদি দেখি, এখানে প্রচুর ব্যাগ কিন্তু রয়েছে। ব্যাগগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর একটু যদি তোমাদের এগিয়ে দেখে, এখানেও কিন্তু দড়ি দিয়ে তৈরি বিভিন্ন রকম ওয়াল হ্যাঙ্গিং ম্যাট, টুপি থেকে শুরু করে টেবিল ম্যাট, মানে হাতের ব্যাগ, সমস্ত আইটেম কিন্তু পাওয়া যায় এই যে জায়গাটায়। চলো এগিয়ে যাও। তো এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি, এখানে একজন কিন্তু বাঁশ কেটে কেটে
বাঁশের তৈরি ঝুড়ি তৈরি করছে। আর ওখানে দেখো একজন এটা একটা যে পরপর ফুলদানি মতন একটা জিনিস কিন্তু তৈরি করছে। এখানে তোমরা ফুল থেকে শুরু করে ফল বিভিন্ন টুকিটাকি জিনিসপত্র কিন্তু তোমরা রাখতে পারো। এখানে দেখো একজন দিদি কিন্তু তৈরি করছে বাঁশকে কেটে ঝুড়ি। আর বেশ সুন্দর কিন্তু হাতে তৈরি করছে। বেশ ঝুড়িগুলো দেখো বেশ কালারফুল ঝুড়ি কিন্তু তৈরি করছে। এক একটা ঝুড়ি তৈরি করতে কিন্তু বেশ সময় লাগে। আচ্ছা, এই ঝুড়িগুলো কিরম দাম আছে? 150 টাকা করে ঝুড়িগুলোর কিন্তু দাম আছে। আমার ঠিক সামনেই দেখো রয়েছে বাঁশের তৈরি পাখা। পাখাগুলো বেশ সুন্দর কিন্তু লাগছে। এখানে দেখো ছোট ছোট বেশ পাখি তৈরি করা হয়েছে। এখানেও বাঁশ দিয়ে একটা পাখা তৈরি করা হয়েছে, ঝুড়ি রয়েছে। ছোট ছোট দেখো কুলো তৈরি করা হয়েছে। এই দেখো ছোট ছোট কুলো কত সুন্দর করে হাতে কিন্তু বানিয়েছে। দাদা, এগুলো কিরম দাম আছে? এই কুলোর এই যে এই জিনিসটা, আচ্ছা, এগুলো 5 টাকা করে। আর এই যে বড় ঝুড়িটা 130 টাকা। আর এই যে পাখাগুলো, এই পাখা 10 টাকা করে পাখা। আর এই পাখাটা 40 টাকা করে পাখা। আর এই ছোট ছোট পাখিগুলো রয়েছে, বেশ সুন্দর কিন্তু লাগছে পাখিগুলোকে দেখতে। আচ্ছা, এইখানে দেখো একজন দিদি বাঁশকে কেটে কেটে ছোট ছোট ঝুড়ি তৈরি করছে। যেমন এটা দেখো একটা সম্ভবত পেনদানি হবে। আর এখানেও এগুলো দেখো একটা ছোট ঝুড়ির মতন আইটেম কিন্তু তৈরি করা হয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। আচ্ছা, এই নৌকাগুলো কিরম দাম আছে? এগুলো একটা 25 টাকা করে দাম আছে। আর এই কৌটোগুলো, এই কৌটোগুলোর দাম হচ্ছে 80 টাকা। আর ওই যে লণ্ঠন মানে ঝাড় যে ল্যাম্পশেড 150 টাকা, 120, 140, এইরকম কিন্তু দামগুলো রয়েছে। এই যে জিনিসগুলো দেখছো, এগুলো প্রত্যেকটা কিন্তু বাঁশকে কেটে কেটে তৈরি করা হয়েছে। ভীষণ সুন্দর আইটেম কিন্তু, বেশ চয়েসেবল আইটেম। প্রত্যেকটা আইটেম কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। এইখানে দেখো কিছু মুখোশ কিন্তু রয়েছে। মুখোশগুলো কিন্তু তৈরি করতে প্রচুর সময় লাগে। আর খুবই সুন্দর কাজ হয়েছে। এগুলো হচ্ছে বাঁশের একটা মানে ফুলদানি বলতে পারো। আর একটু যদি তোমাদের এগিয়ে দেখাই, এখানেও দেখো ফুলদানিগুলো রয়েছে। এই ফুলদানিগুলোর দাম কিরকম রয়েছে? এগুলো 150 টাকা থেকে 250 টাকা রয়েছে। আর এই যে এই সেটটা, এটার দাম কত? এটা হচ্ছে 2200, 2500। আর এটা হচ্ছে ল্যাম্পশেড, তাই তো? ল্যাম্পশেড হচ্ছে 1500 টাকা। আর এই বড়টা, এটা হচ্ছে 3200 টাকা। এটা দেখো, এটা কৃষ্ণ ঠাকুর রয়েছে। এটা তোমাদের একটু জুম করে দেখায়, কত সুন্দর কিন্তু তৈরি করেছে কৃষ্ণ ঠাকুরটা। যা শুধু দারুণ হয়েছে দেখতে, ভীষণ সুন্দর। ওই জন্য এই কাজটা নির্ধারণ করে, কারণ এগুলো করতে বেশ সময় লাগে। আচ্ছা দেখো, তোমাদের সঙ্গে শেয়ার করছি মা দুর্গা আর গণেশ, অর্থাৎ মা আর ছেলেকে কিন্তু পাশাপাশি দাঁড়া করিয়ে দিদি একটু দেখাচ্ছে। ভীষণ সুন্দর কিন্তু হাতের কাজটা হয়েছে। এই কাজটা করার পর বার্নিশ করা হয়েছে। বার্নিশ করার পরে কিন্তু দারুণ সুন্দর কিন্তু লাগছে। গণেশ ঠাকুর এবং দুর্গা ঠাকুরের যে আইটেমটা ভীষণ সুন্দর হয়েছে। দেখো, এখানে 10টা হাত রয়েছে, কিন্তু দুর্গা ঠাকুরের এখানে গণেশ ঠাকুরটা কিন্তু দারুণ সুন্দর হয়েছে। এইটার দাম কত হবে? এগুলো 3200 টাকা করে। আর দেখো দিদি আরেকটা জিনিস দেখাচ্ছে। এটা হচ্ছে কৃষ্ণ ঠাকুর। এটাও কৃষ্ণ ঠাকুরটাও, এটাও তো 3200 টাকা আশা করি। এটাও 3200 টাকা। আচ্ছা, এইগুলো হচ্ছে 2200 টাকা দিদি বললো। আর এইগুলো হচ্ছে 1500 টাকা। এই সরু বাঁশগুলো 1500 টাকা। আর এগুলো 3200 থেকে শুরু। এই বাঁশের আইটেমটার মধ্যে দেখো শিব ঠাকুর, দুর্গা ঠাকুর এবং গণেশ ঠাকুর, অর্থাৎ মা বাবা এবং তার প্রিয় পুত্র গণেশ কিন্তু পরপর রয়েছে। দারুণ সুন্দর কিন্তু কাজ হয়েছে। এটার দাম হচ্ছে গিয়ে 800 টাকা। তোমরা এখানে এসে কিন্তু দাম দস্তুর করে নিও, দামটা কিন্তু এদিক ওদিক হলেও হতে পারে। আচ্ছা, এইখানে যেটা দেখছি পোড়ামাটির বিভিন্ন সরঞ্জাম রয়েছে। ঠাকুরের ধূপদানি থেকে শুরু করে ঠাকুরের যে সমস্ত আইটেমগুলো লাগে, প্রত্যেকটা আইটেম কিন্তু দারুণ সুন্দর। প্রদীপ রয়েছে, লণ্ঠন রয়েছে, ভীষণ সুন্দর কিন্তু লাগছে দেখতে। একটু তোমাদের এগিয়ে আরো দেখাই। এইখানে দেখো মানে সবজি রাখার একটা যে বাসন রয়েছে। দেখো এখানে এটার মধ্যে তোমরা রাখতে পারো। এর দাম হচ্ছে গিয়ে দেখো লেখা আছে 680 টাকা। আর ক্যাসারোল রয়েছে, এটা পুরোটাই পোড়ামাটির। এখানে সুন্দর সুন্দর কাপ রয়েছে। দেখো একজন কৃষ্ণ ঠাকুর রং করছে, একটু কাছ থেকে তোমাদের দেখাই।
দেখো কত সুন্দর কিন্তু লাগছে কৃষ্ণ ঠাকুরটাকে দেখতে। আচ্ছা দাদা, কৃষ্ণ ঠাকুরটার দাম কত? রাধা কৃষ্ণটা 520 টাকা। আচ্ছা আমি চলে এলাম আর একটা নতুন জায়গায়। এই দাদার এখানে কিন্তু পাওয়া যাচ্ছে মাদুরের এই যে গদি। আচ্ছা এই গদিগুলো কিরম দাম আছে? এই গদিগুলোর দাম হচ্ছে 1350 টাকা। এই কাজগুলো দেখো ভীষণ সুন্দর কিন্তু লাগছে দেখতে, প্রিন্টগুলো খুব চয়েসেবল। তোমরা এসে কিন্তু এগুলো তোমাদের পছন্দ মতো আইটেম চয়েস করে নিতে পারো। দাম দস্তুর কিন্তু তোমরা অনুযায়ী মানে যেখানে যেটা তোমাদের মনে হবে তোমরা কিন্তু সেটা বলতে পারো। হ্যাঁ, নিট দাম মোটামুটি 1200 টাকায় দাদা দিয়ে যাবে সেটা বললো। আর এখানে দেখো রয়েছে এগুলো হচ্ছে মাদুর, তাই তো? আচ্ছা এই মাদুরগুলো কিরকম দাম আছে? 300 টাকা। আর এই যে ব্যাগগুলো 80 টাকা। হ্যাঁ হ্যাঁ, 40 টাকা থেকে শুরু করে 80 টাকা অবধি দাম আছে ব্যাগগুলোর। প্রত্যেকটা আইটেম কিন্তু বেশ চয়েসেবল আইটেম। আর এখানেও কিন্তু সেম জিনিসই কিন্তু পাওয়া যাচ্ছে। চলো বাকি জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আচ্ছা আমার ঠিক সামনেই দেখো রয়েছে বিশাল বড় গণেশ ঠাকুরের মূর্তি, যা দারুণ সুন্দর কিন্তু লাগছে। আর দুই দিকে দেখো রয়েছে দুজন নর্তকী নমস্কার করছে। আর একটু তোমাদের ক্লোজ করে দেখাই, দেখো এখানে পালকি বাহকরা কিন্তু হুনহুনা করতে করতে পালকি বয়ে নিয়ে যাচ্ছে। এই ছবিগুলো কিন্তু আমরা বিয়ের কার্ডে দেখে থাকি। তো এই জিনিসটা কিন্তু দারুণ সুন্দর কিন্তু হয়েছে। আর একটু তোমাদের এগিয়ে দেখাই, দেখো এই বাড়িটা ওপর থেকে যে জলগুলো পড়ছে একই ওয়েতে, ভীষণ কিন্তু সুন্দর লাগছে দেখতে। ঠাকুরটা জাস্ট একবার দেখো, গণপতিকে কত সুন্দর কিন্তু লাগছে দেখতে। আরও যে সকল জিনিসগুলো রয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি এই ভিডিওতে। এখানে দেখো বিভিন্ন চয়েসেবল কিন্তু আইটেম রয়েছে, ভীষণ সুন্দর সুন্দর আইটেম রয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছি একজন শেফ রয়েছে, এখানে একজন ক্রুজ রয়েছে। মূর্তিগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে। ডান দিকে বাঁ দিকে এই যে মূর্তিগুলো দেখছো, এই মূর্তিগুলো কিন্তু ফাইবারের তৈরি। এই ফাইবারের মূর্তিগুলো বেশ সুন্দর কিন্তু লাগছে। দেখো রাধাকৃষ্ণ গাছেরও ডালে দোল খাচ্ছে, ভীষণ সুন্দর কিন্তু লাগছে। সম্ভবত এটা দোল খায় কি? হ্যাঁ, দেখো কি সুন্দর দোল খাচ্ছে। তোমরা এরকম দুলিয়ে দিতে পারো রাধাকৃষ্ণকে। এইটাও দেখো কত সুন্দর কিন্তু লাগছে। দেখো এটাও কিন্তু দোল খায়। এখানে দেখো মহেশ্বর রয়েছে, ভীষণ সুন্দর, প্রত্যেকটা ফাইবারের আইটেম। আচ্ছা এই আইটেমগুলো কিরম দাম আছে? এই যে রাধাকৃষ্ণটার দাম কত? এটা 3500 টাকা। আর এই যে মহেশ্বরের দাম হচ্ছে 1800 টাকা। আর এই যে গণেশ ঠাকুরটা গাছের নিচে 1800 টাকার দাম আছে। আচ্ছা এখানে যে মূর্তিগুলো দেখছো বা মুখোশ যাকে বলতে পারো, এইগুলো প্রত্যেকটা কিন্তু কাঠ কেটে কেটে তৈরি করা হয়েছে, ভীষণ সুন্দর কিন্তু লাগছে দেখতে। প্রত্যেকটা আইটেম কিন্তু বেশ চয়েসেবল। এগুলোর দাম কিরকম রয়েছে? 1500 টাকা থেকে শুরু করে 5000 টাকা অবধি কিন্তু রয়েছে। আচ্ছা এই যে নৌকা না, এটা কি রয়েছে? মাছের যে মূর্তি যে আইটেমটা, এটা কিরম দাম? এটা 3500 টাকা। আর এই যে ইয়েটা, এই স্কালচারটা, এটা 5500 টাকা। প্রত্যেকটা আইটেম কিন্তু করতে এগুলো যথেষ্ট সময় লাগে। এই কাজের ওপর কিন্তু দাম নির্ধারণ করা হয়ে থাকে। আমার ঠিক সামনেই রয়েছে টেরাকোটার ভীষণ সুন্দর সুন্দর কাজ। যেমন দেখছো এখানে মা দুর্গা থেকে শুরু করে গণেশ ঠাকুর থেকে শুরু করে বুদ্ধ মূর্তি থেকে শুরু করে বুদ্ধের মুখ রয়েছে, ছোট বড় নানান সাইজের কিন্তু মূর্তি রয়েছে। দেখো মা সরস্বতীটা রয়েছে, কত সুন্দর কিন্তু লাগছে। রাধাকৃষ্ণের মূর্তিটা দেখো ভীষণ সুন্দর লাগছে। একটু কাছ থেকে তোমাদেরকে দেখাই। প্রত্যেকটা আইটেম কিন্তু দারুণ সুন্দর। আইটেমগুলো কিরকম দাম আছে? হ্যাঁ, 50 টাকা থেকে শুরু। আর মা দুর্গার দাম কত? 550 টাকা। আর এই মা দুর্গাটা 450। আর এই যে ছোট সরস্বতী ঠাকুরটা 150 টাকা ঠাকুরটার দাম আছে। আমার সামনে যে বুদ্ধ মূর্তিটা দেখছো, এটা হচ্ছে 35,000 টাকা। আর পাশে যে শুধু মুখের যে বুদ্ধ মূর্তিটা দেখছো, একটু তোমাদের জুম করে দেখাই। এই মূর্তিটা হচ্ছে 12,500 টাকা। এইটা হ্যাঁ 12,500 টাকা। আর এটা হচ্ছে 35,000 টাকা। হ্যাঁ হ্যাঁ ঠিকই বললাম, 35,000। আপনার হচ্ছে 6x7। প্রত্যেকটা আইটেম কিন্তু বেশ দারুণ সুন্দর কিন্তু লাগছে। তোমাদের একটু যদি শেয়ার করি, দেখো কত সুন্দর আইটেম কিন্তু রয়েছে এখানে। প্রত্যেকটা আইটেম কিন্তু চয়েসেবল, ভীষণ সুন্দর কিন্তু লাগছে দেখতে।
পুরো মেলাটা জুড়ে কিন্তু কাঠের বিভিন্ন রকম আইটেম রয়েছে। প্রত্যেকটা জায়গায় কিন্তু দেখাতে গেলে ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে। যেমন দেখো এখানে একটা কাঠের মধ্যে কিন্তু রয়েছে মা দুর্গার পুরো পরিবার। জাস্ট কিন্তু অসাধারণ বানিয়েছে এই মা দুর্গার এই পরিবারটা, দারুণ সুন্দর কিন্তু হয়েছে। প্রত্যেকটা জায়গায় কিন্তু বেশ চয়েসেবল আইটেম রয়েছে, সুন্দর সুন্দর আইটেম রয়েছে। যেমন দেখো এখানে রয়েছে বেতের সমস্ত চেয়ার থেকে শুরু করে সোফা সেট রয়েছে, এখানে কাঠের চেয়ার টেবিল রয়েছে। একটু যদি তোমাদের এগিয়ে দেখাই, এখানে তুলসী গাছকে কেটে তুলসীর যে সকল জিনিসপত্র রয়েছে, যেমন ধরো তুলসীর মালা রয়েছে, তুলসীকে গাছকে কেটে কিছু আইটেম মানে ঘর সাজাবার জিনিস কিন্তু বানানো হয়েছে। দেখো এখানে দেখা যায় তুলসী কাঠের সরঞ্জাম ঘরে রাখা কিন্তু মঙ্গল, তোমরা এই জিনিসগুলো রাখলে কিন্তু তোমাদের উন্নতি হবে। এখানে কিন্তু প্রচুর জিনিস কিন্তু রয়েছে, এগুলো কাঠ কেটে কেটে তৈরি করা হয়েছে। যেমন ধরো দেখছো একতারা রয়েছে, এখন ওইখানে কিন্তু দেখো একজন দাদা কিন্তু কাঠ কেটে জিনিসটা কিন্তু তৈরি করছে। এখানেও দেখতে পাচ্ছি যে বাঁশকে কেটে কেটে কিন্তু এনারা কিছু একটা জিনিস তৈরি করছে। এইখানে দেখো এখানে মা দুর্গাকে একটু অন্যরকম স্টাইলে কিন্তু দেখানো হয়েছে, একটু অন্য রকম কিন্তু লাগছে। একটু তোমাদের কাছ থেকে দেখাই, জাস্ট কিন্তু ভীষণ সুন্দর হয়েছে এই জিনিসটা। এতক্ষণ আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম বাঁশের কাছ থেকে শুরু করে টেরাকোটার কাছ থেকে শুরু করে ফাইবারের দারুণ দারুণ আইটেম। তো এখন আমি যাব মানে মেলার যে মূল অংশে, যেখানে কিন্তু এসেছে বিভিন্ন জেলা থেকে শিল্পীরা তাদের হাতের কাজ নিয়ে। তো চলো যাওয়া যাক, কী কী সেখানে রয়েছে সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। আচ্ছা, ওই যে গেটটা দেখছো ওইখানে কিন্তু যথারীতি রয়েছে ফাইবারের সমস্ত আইটেম, কাঠের কাজ থেকে শুরু করে বেতের কাজ থেকে শুরু করে বিভিন্ন আইটেম। আর ঠিক তার অপোজিটে যে গেটটা দেখছো, এই গেটের কিন্তু ভেতর রয়েছে বিভিন্ন জেলা থেকে আগত যে সকল শিল্পীরা তাদের কিন্তু কাজগুলো এখানে তুলে ধরেছে। চলো এগিয়ে যাওয়া যাক, বাকি কাজগুলো শেয়ার করা যাক। মেলার ভেতরের অংশে মেদিনীপুর থেকে শুরু করে পশ্চিম বর্ধমান, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি থেকে শুরু করে প্রত্যেকটা জেলা থেকে প্রত্যেকটা শিল্পী তার নিজের নিজের আইটেম কিন্তু এখানে নিয়ে পসরা সাজিয়ে বসেছে। পুরো মেলাটায় যদি তোমাদেরকে দেখাই, ঠিক ব্যাপারটা কিন্তু এক ফ্রেমে এইরকম দারুণ সুন্দর কিন্তু লাগছে এই জায়গাটা। এইখানে একজন শিল্পী কাপের ওপর বেশ সুন্দর হাতে ড্রয়িং করছে, বেশ সুন্দর কিন্তু লাগছে। একটু তোমাদের জুম করে দেখাই, দেখো কত সুন্দর হাতে ধরে ধরে কিন্তু কাজ করছে, দেখতেই পাচ্ছ। আর একটু যদি তোমাদের দেখাই, এখানে ছোট বড় নানা সাইজের ট্রে রয়েছে। দাদা এই ট্রেগুলো কিরম দাম আছে? এগুলো 400 টাকা। আর কোনটা 250? এই সামনে এগুলো হচ্ছে 250 টাকা করে। আর এই যে সরাগুলো, এগুলো হচ্ছে 400 টাকা করে। আর এই লণ্ঠন 400, বোতল 650, কেটলিগুলো হচ্ছে 500 টাকা করে। আর ফুলদানি 700 টাকা করে। আচ্ছা, এখানে দেখো পটচিত্রে মা দুর্গার পুরো পরিবারকে তুলে ধরা হয়েছে, জাস্ট দারুণ সুন্দর কিন্তু লাগছে। এখানে দেখতে পাচ্ছি শিব এবং পার্বতী, পাশে রয়েছে রাধা এবং কৃষ্ণ। আচ্ছা দিদি, এই পটচিত্রগুলো কিরম দাম আছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা, কিরম দাম? এগুলোর দাম হচ্ছে 1200 টাকা। ভিডিওটা কিন্তু একটু বড় হতে পারে, আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা তোমরা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো। স্কিপ করলে কিন্তু তোমরা অনেক জিনিস কিন্তু মিস করে যাবে। আমি এই মুহূর্তে পুরো মেলাটা কিন্তু তোমাদেরকে শেয়ার করব প্রত্যেকটা জায়গায় ছোট ছোট ক্লিপের মাধ্যমে, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি তিস্তা জলপাইগুড়ির জঙ্গলমহলের যে স্টলের ভেতর কি রয়েছে, চলো এগিয়ে যাওয়া যাক, এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই। তো আমি এই মুহূর্তে প্রবেশ করে গেলাম জঙ্গলমহলের স্টলে।
স্টলের ভেতর যেটা আমি দেখতে পাচ্ছি এখানে নানান রকম কিন্তু আইটেম রয়েছে। যেমন দেখো এখানে যে মানে মাদুর কাঠি বলে, মাদুরকে কেটে কিন্তু এগুলো চটিটা কিন্তু তৈরি করা হয়েছে, ব্যাগ তৈরি করা হয়েছে। ভীষণ সুন্দর সুন্দর আইটেম কিন্তু রয়েছে এখানটায়। দেখো এখানেও কিন্তু রয়েছে ঠাকুরের বিভিন্ন রকমের সোয়েটার। এই সোয়েটারগুলো কিরম দাম আছে? 160-70 টাকা কিন্তু সোয়েটারগুলোর দাম আছে। আর এই ব্যাগগুলো হচ্ছে 250 টাকা করে। আর এই ওপরে মোড়াগুলো হচ্ছে 1000 টাকা। আর চলো এখানে আরো সুন্দর সুন্দর জিনিস রয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছি সুন্দর পেন্টিং রয়েছে, বেশ সুন্দর সুন্দর আইটেম রয়েছে। এগুলো কিরম দাম আছে দিদি? 350 টাকা করে। আর ওপরের ওই আইটেমগুলো 1700, এটা হচ্ছে 850 টাকা। চলো আরো কি কি রয়েছে তোমাদের সঙ্গে এক ঝলক দেখিয়ে দিই। এখানে যেমন দেখতে পাচ্ছি আর্টিফিশিয়াল কিছু ফ্লাওয়ার রয়েছে, ফ্লাওয়ারের সাথে কিছু ফুলদানি রয়েছে। এগুলো সম্ভবত এগুলো কাপ রয়েছে। ভীষণ সুন্দর সুন্দর আইটেম কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। যেমন এখানে যদি দেখি যে একটা বেতকে কেটে দোলনা বানানো হয়েছে, দোলনাটা কিন্তু দুলছেও। এখানে মানে আর্টিফিশিয়াল ডালিয়া ফুল কিন্তু রাখা হয়েছে। আর একটু যদি তোমাদের এদিকে ঘুরে দেখে, এখানে জামা কাপড়ের কিছু আইটেম রয়েছে। এই এগুলো কিরম দাম আছে? 450 টাকা দাম আছে এগুলো। আর এখানে কিছু লেডিস আইটেম রয়েছে। আর এখানে যে আইটেমগুলো দেখছি, আচ্ছা এইটা কি রয়েছে? কাঁথা স্টিচ এই শাড়ি কিরম দাম? 10,500 টাকা কিন্তু দাম রয়েছে এই শাড়িগুলো। প্রত্যেকটা আইটেম কিন্তু তোমরা এখানে এসে দাদাদের সঙ্গে একটু কথা বলে নিও, কথা বলে দাম দস্তুর করে নিও। আর এখানে যেমন দেখতে পাচ্ছি বেত দিয়ে কিছু ঝুড়ি ল্যাম্প শেড তৈরি করা হয়েছে। এখানে কিছু ফুলদানিতে ফুল রাখা হয়েছে। প্রত্যেকটা আইটেম কিন্তু সুন্দর সুন্দর রয়েছে এখানটায়। এখানেও রয়েছে কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, যেমন বেত দিয়ে তৈরি মোড়া রয়েছে। একটু যদি তোমাদের এগিয়ে দেখে, প্রত্যেকটা এখানে কিন্তু বেত দিয়ে বিভিন্ন রকমের আইটেম কিন্তু তৈরি করা হয়েছে। আচ্ছা এখানে এই যে এগুলো কিরম দাম আছে ঝুড়িগুলো? এই এগুলো হ্যান্ডেল আলাগুলো হচ্ছে 300 টাকা, আর হ্যান্ডেল ছাড়াগুলো 250 টাকা করে। চলে এলাম জঙ্গলমহলের আরেকটি স্টলের ভেতর আমি এখন প্রবেশ করছি। প্রবেশ করা মাত্রই আমি যেটা দেখতে পাচ্ছি, এখানেও কিন্তু বেশ চয়েসেবল আইটেম রয়েছে। খড়ের তৈরি আইটেমগুলো রয়েছে। প্রত্যেকটা আইটেম কিন্তু দারুণ সুন্দর রয়েছে। এগুলো একটু তোমাদের জুম করে দেখাই, জাস্ট দেখো কত সুন্দর কিন্তু লাগছে এই জিনিসগুলো। প্রত্যেকটা আইটেম তৈরি করতে কিন্তু যথেষ্ট সময় লাগে। আচ্ছা এই ছবিগুলো 600 টাকা করে। আর এগুলো তো এই 600ই, এগুলো 550, আর এগুলো 650। আচ্ছা আর এই বড়টা বললেন 3500 টাকা। আচ্ছা এইখানে যে ইয়েগুলো রয়েছে ধূপকাঠিগুলো হচ্ছে এদেরই হাতে তৈরি। তাহলে লেখা আছে কোজাগরি চন্দন ধূপ। এগুলো কিরম দাম? 200 কাঠির দাম হচ্ছে 70 টাকা। আর এইখানে এগুলো রয়েছে, এগুলো হচ্ছে পাথরের বাটি। এগুলো বেশ সুন্দর কিন্তু লাগছে দেখতে। হ্যাঁ আচ্ছা, বেলপাহাড়ির পাথর দিয়ে কিন্তু এগুলো তৈরি করা হয়েছে। আর এখানে যে মুখোশগুলো দেখছো, এই মুখোশগুলো হচ্ছে কাগজের মণ্ড দিয়ে কিন্তু, এগুলো সব কাগজের মণ্ড দিয়ে তৈরি করা না, কাগজ কাপড় দিয়ে তৈরি করা হয়েছে। এগুলো হচ্ছে যখন ছৌ নাচ যখন হয়, সেই ছৌ নাচের সময় কিন্তু এই মুখোশগুলো কিন্তু পরা হয়ে থাকে। বেশ সুন্দর। এর আগেও ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এগুলোর দাম কত? মা দুর্গার মুখগুলো এটা হচ্ছে 350 টাকা, এটা হচ্ছে 800 টাকা, আর এটা বড়টা হচ্ছে 1000 টাকা। হ্যাঁ 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 হ্যাঁ, এটা হচ্ছে 800 টাকা। আর নিচের এই ছোট ছোট মুখোশগুলো 150 টাকা। এটা হচ্ছে 150 টাকা পিস, আর এটা হচ্ছে 150 টাকা জোড়া, আর এটা হচ্ছে 150 টাকা পিস। এই স্টলের ভেতর বাঁদিক থেকে শুরু করে ডান দিকে বেতের বিভিন্ন রকম চয়েসেবল কিন্তু আইটেম পাওয়া যাচ্ছে। প্রত্যেকটা আইটেম কিন্তু দারুণ দারুণ সুন্দর রয়েছে। আর এইগুলো দেখো এরা বসে বসে কত সুন্দর করে ধরে ধরে কিন্তু আইটেম তৈরি করছে। এগুলো আইটেম তৈরি করতে কিন্তু যথেষ্ট সময় লাগে। যেমন দেখো এটা একটা ফলের ঝুড়ি। আচ্ছা এই ঝুড়িটার কিরম দাম? 300 টাকা। 300 টাকা দাম আছে এই ঝুড়িগুলো। তো চলো অন্যান্য জায়গায় তোমাদের সঙ্গে শেয়ার করি। আচ্ছা এই মুহূর্তে আমি চলে এলাম দামোদর পশ্চিম বর্ধমানের স্টলের সামনে।
স্টলের ভেতর কি রয়েছে চলো সেটাও একবার তোমাদের চট করে দেখিয়ে দিই। এখানেও দেখছি বিভিন্ন রকম গার্মেন্টস কিন্তু রয়েছে। এখানে লেডিস গার্মেন্টস থেকে শুরু করে জেন্টস গার্মেন্টস কিন্তু রয়েছে, ডান দিকে বাঁ দিকে প্রচুর গার্মেন্টস রয়েছে। আচ্ছা একটু যদি এখানে আসি, এগুলো হচ্ছে শাড়ি তাই তো? হ্যাঁ, শাড়িগুলো কিরম দাম আছে? এটা হচ্ছে 2200 টাকা। আর এইগুলো আচ্ছা 650 টাকা। আচ্ছা একটু যদি তোমাদের এগিয়ে দেখাই, এখানে মেয়েদের সুন্দর সুন্দর কিন্তু জাঙ্ক জুয়েলারি রয়েছে, যেগুলো দেখো দাম লেখা আছে, কোনোটা 120 টাকা, কোনোটা 100 টাকা। প্রত্যেকটা আইটেম কিন্তু তোমরা যেমন এগুলো অনেকে হয়তো পরে থাকে, দেখবে পুজোর সময় অনেক মহিলারা এগুলো পরে থাকে। একটু যদি তোমাদের এগিয়ে দেখাই, এখানে কিন্তু বিভিন্ন রকম আইটেম কিন্তু রয়েছে। যেমন দেখো এখানে রয়েছে বাঁশি। আচ্ছা বাঁশিগুলো কিরম দাম আছে? এটা আছে 70 টাকা, এটা আছে 60 টাকা, আর এটাও 60 টাকা। আচ্ছা এই ড্রামগুলো? হ্যাঁ এটা আছে 120 টাকা। আচ্ছা এটা আছে 120 টাকা। আর এই ড্রাম? হ্যাঁ ড্রাম আছে 850 টাকা। 850 টাকা। আর এই ডুগডুগি? ডুগডুগি দাম আছে, এই দাম আছে প্রায় 250 টাকা। 250 টাকা দাম আছে। তো এখানে দেখতে পেলে বিভিন্ন বেশ সুন্দর সুন্দর আইটেম রয়েছে। তো চলো অন্য স্টলে যাওয়া যাক। চলে এলাম পরবর্তী স্টল, কুলিক, উত্তর দিনাজপুরে। চলো ভেতরে যাওয়া যাক, কি রয়েছে সেটা একবার দেখা যাক। তো ভেতরে ঢোকার পরে আমি দেখতে পাচ্ছি কাঠের তৈরি বিভিন্ন আইটেম রয়েছে, সুন্দর সুন্দর কিন্তু আইটেম রয়েছে, প্রত্যেকটা আইটেম কিন্তু চয়েসেবল। আচ্ছা এইখানে একটু যদি এগিয়ে এসে দেখি যে এখানে কিন্তু রয়েছে ব্যাগ। এই ব্যাগগুলো কিরম দাম আছে? এগুলো 300 টাকা করে। আর ওই বড় ব্যাগগুলো? বড় ব্যাগগুলো হচ্ছে 500 টাকা। আর এই ঘর সাজাবার যে এই আইটেমগুলো, এটা হচ্ছে 200 টাকা। আর এই হরিণটা? হরিণটা হচ্ছে 150 টাকা। আচ্ছা এইখানে যদি দেখি, আচ্ছা এইগুলো কি মানে ম্যাট? থোকরা? থোকরা মানে? মেঝেতে পাতা মানে কার্পেটের মতন। আচ্ছা এগুলো কিরম দাম আছে? এগুলো 800 টাকা করে দাম আছে। হ্যাঁ এগুলো হচ্ছে টেবিল ম্যাট। টেবিল, আচ্ছা রানার রয়েছে, এগুলো কিরম দাম আছে? 1100 টাকা দাম আছে। হুম হুম এটা হচ্ছে 4টা ম্যাট আছে, তার সাথে একটা রানার আছে। হুম এটা পড়বে তোমার হচ্ছে 2500 টাকা সেটটা। আচ্ছা এটা কটন বাই কটন। আচ্ছা এই ব্যাগগুলো পড়বে 500 টাকা। আচ্ছা 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 সাদা কালো দুটো ব্যাগ আছে, এগুলো হচ্ছে 1200 টাকা। 1200 টাকা করে? কটন বাই কটন। আচ্ছা মানে কটন আছে তার সাথে? হ্যাঁ আচ্ছা আর কি রয়েছে মোটামুটি? কুশন কভার আছে এখানে। হ্যাঁ কিরম দাম এগুলো? এগুলো পার পিস 350 টাকা করে। পার পিস 350 টাকা। আচ্ছা আর এটা এই কুশন কভারটা আবার 16 বাই 16। হ্যাঁ এটা হচ্ছে পার পিস 500 টাকা করে। 500 টাকা করে পার পিস। আচ্ছা আর এগুলো তো ওই মানে আসন যেটা বলে নাকি, এটা কি? এটা হচ্ছে উলের বিছানার চাদর। আচ্ছা উলের চাদর, কিরম দাম এটা? এটা 1500 টাকা। এই চাদরটার দাম হচ্ছে 1500 টাকা। পুরোটাই উল দিয়ে তৈরি করা? বাহ খুব সুন্দর হয়েছে, হাতে বোনা। দেখো কত সুন্দর কিন্তু লাগছে, আর জাস্ট কালারফুল, ভীষণ কালারফুল লাগছে চাদরটা। যখন পুরোটা খুলে পাতা হবে জাস্ট দারুণ সুন্দর লাগবে। কত মাপ এটা? 6-7 খাটের, মানে বুঝতে পারছো খুললে কিন্তু দারুণ সুন্দর কিন্তু লাগবে। আমি এখন চলে এলাম আমাদের প্রিয় নগরী কল্লোলিনী কলকাতা। তো চলো কলকাতা স্টলের ভেতর কি রয়েছে সেটাও তোমাদের একবার দেখিয়ে দিই চট করে। প্রবেশ করে গেছি কলকাতা স্টলের ভেতরে। কলকাতা স্টলের ভেতরে যে ঢোকা মতোই যেমন দেখতে পাচ্ছি এখানে তামার তৈরি বিভিন্ন মূর্তি রয়েছে। একটু যদি এগিয়ে দেখি, প্রত্যেকটা আইটেম কিন্তু দারুণ সুন্দর রয়েছে। এইগুলো হচ্ছে সোলার তৈরি আইটেম, প্রত্যেকটা ভীষণ সুন্দর সুন্দর আছে। এইগুলো কিরম দাম আছে? বড় সরস্বতীটা কিরম দাম? এটা হচ্ছে 6000 টাকা। আর এই গণেশ ঠাকুরটা? গণেশ ঠাকুরটাও 6000 টাকা। আচ্ছা ছোট গণেশ ঠাকুরটা কিরম দাম? 3000 টাকা। আর মা দুর্গার মুখটা? 1500 টাকা। আর ওপরে যে বড় নৌকা? 3000। আর বড় মা দুর্গার সেটটা? 30,000 টাকা দাম আছে। এটা তোমাদের একটু জুম করে দেখাই তাহলে তোমরা খুব সুন্দর কিন্তু কাজ, হাতের কাজটা একবার জাস্ট দেখো, দারুণ সুন্দর কিন্তু লাগছে মা দুর্গার এই সেটটা।
তামার এই যে ডিজাইন এগুলো বা ছবি যাকে বলে, এগুলো কিরম দাম আছে? এগুলো বিভিন্ন দামে 700 থেকে আরম্ভ। 700 টাকা থেকে শুরু। আচ্ছা, এই যে নৌকা যেটা নৌকায় বাইছে সেটা কিরম দাম আছে? এটা 1500। 1500 টাকা দাম আছে। আচ্ছা, নিচে যে দেখছি এখানে বুদ্ধদেব বসে রয়েছেন, সেই বুদ্ধদেবের এটা দাম কিরম রয়েছে? এই যে বুদ্ধদেবের যে মূর্তিটা, এটা কিরম দাম আছে? এটা 10,000। এটা আছে 10,000 টাকা। আচ্ছা, আপনার পেছনে দেখছি যে মা দুর্গা একটা অসুর বধ করছেন, এই মা দুর্গার সেটটা কিরম দাম? 35,000। এটা হচ্ছে 35,000 টাকা। এর আরেকটা রয়েছে বড়। আচ্ছা, এখানে বড় যে সেটটা রয়েছে একটুখানি যদি একটু সাইড দেন, এখানে একটুখানি একটু সাইড দিন। আচ্ছা, এই সেটটা দেখো একটা ওর মধ্যে কিন্তু পুরো গ্রামের না, এটা কোনো মুনি ঋষির একটা আশ্রমের একটা চিত্র তুলে ধরা হয়েছে। আগেকার দিনে যে আশ্রম ছিল, হ্যাঁ, আশ্রমের একটা ব্যাপার কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এটা কত দাম আছে? এটা 40,000। এটা 40,000 টাকা দাম। কলকাতা স্টলের বাঁ দিক থেকে শুরু করে ডান দিকে লেডিস আইটেম কিন্তু প্রচুর সুন্দর সুন্দর জিনিস রয়েছে। এখানে বেশ সুন্দর সুন্দর শাড়ি রয়েছে, কুর্তি রয়েছে, আর তার পাশাপাশি কিন্তু রয়েছে প্রচুর এখানে কাঠের তৈরি জিনিস। প্রত্যেকটা আইটেম কিন্তু বেশ সুন্দর লাগিয়ে। দেখো গণেশ ঠাকুরটা একবার দেখো, আর এখানে দাঁড়িয়ে রয়েছে কিন্তু মহাপ্রভু চৈতন্য, যা শুধু দারুণ সুন্দর কিন্তু লাগছে। আচ্ছা, এই যে শাড়ি, এটা হচ্ছে চাদর, কলমকারি চাদর। কিরম দাম আছে কলমকারি চাদর? আচ্ছা, 375 টাকা দাম আছে। এটা তো মানে যেমনি জাস্ট গায়ের এমনি চাদর। আচ্ছা, গায়ে যাওয়া হয় এই চাদরগুলো। আর কি শাড়ি এগুলো? কাটোয়ারি। কাটওয়ার্ক। আচ্ছা, কিরম দাম আছে? 3,000 টাকা দাম আছে। আচ্ছা, এগুলো কিরম দাম? 1100 থেকে 1500 টাকা দাম আছে। ওই মাছের যে ডিজাইন এটাও তো তাই, 1100 থেকে 1500 টাকা দাম আছে। একটা দারুণ জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, কাগজ এবং কাপড় দিয়ে তৈরি করা হয়েছে টাঙা রিক্সাওয়ালা টাঙা টেনে টেনে নিয়ে যাচ্ছে। এটা দারুণ সুন্দর কিন্তু লাগছে। এটা ব্যাটারিতে চলছে, তাই তো? কিরম দাম আছে এগুলোর? 500 টাকা করে দাম আছে। প্রত্যেকটাই কি চলে? আচ্ছা, চলা ছাড়া কম দাম। আচ্ছা, এটা একটু চালিয়ে দেখানো যাবে? দেখো, আইসক্রিম বিক্রি করতে চলে গেল। আচ্ছা, যেইগুলো চলে না সেগুলোর দাম হচ্ছে 350 টাকা। এটা জাস্ট এমনি ম্যানুয়ালি এমনি চলবে, মানে এমনি টানাটানি করলেই এমনি চলবে। আর এখানে এগুলোরও দাম হচ্ছে 350। আর একটা জিনিস যেটা দেখাচ্ছে, এটা হচ্ছে টোটো রিক্সা। এটা মোবাইলের চার্জেতে চার্জ করা যাবে। দেখো, এটা চালিয়ে দেখাচ্ছে। এটা মোবাইলের ডেটা কেবল দিয়ে কিন্তু চার্জ দেওয়া যাবে, সেই সিস্টেম কিন্তু করা আছে। এটার দাম কত আছে? 500 টাকা দাম আছে। এই মুহূর্তে আমি চলে এসেছি রূপনারায়ণ হাওড়া স্টল নাম্বার 39। চলো এগিয়ে যাওয়া যাক, স্টলের ভেতর প্রবেশ করে দেখি কি রয়েছে সেখানে দেখতে পাচ্ছি এখানে দারুণ সুন্দর সুন্দর কিছু আইটেম রয়েছে। যেমন আচ্ছা, এগুলো কি রয়েছে? বাটিকের শাড়ি। কিরম দাম এগুলো? 1100 টাকা করে রয়েছে। আচ্ছা, বেড কভার রয়েছে। বেড কভার গুলো কিরম দাম? 2600 টাকা থেকে শুরু। আচ্ছা, ওয়াল ডেকোরেশন মা দুর্গা, এটা কিরম দাম? 1800-1900 টাকা। আর এই পাঞ্জাবি গুলো 650-700 টাকা দাম আছে। আর এই যে কৃষ্ণ অর্জুনের ওয়াল পেন্টিং, 700 টাকা মতো পড়বে। টি শার্ট গুলো কিরম দাম? হ্যাঁ, এগুলো কিরম দাম? 750-800 টাকা করে। চলো, তোমাদের বুঝতে পারবে ভীষণ সুন্দর কিন্তু লাগে এই বাটিকের প্রিন্ট গুলো দেখতে। আর এগুলো সময় লাগে, আর এগুলো কাজের উপরে কিন্তু দাম নির্ধারণ হয়ে থাকে। আর এইখানে যেমন দেখতে পাচ্ছি দড়ি দিয়ে তৈরি, দড়ি দিয়ে বেশ সুন্দর একটা ফ্লাওয়ার ভাস তৈরি করা হয়েছে। ভীষণ সুন্দর কিন্তু লাগছে। এটা কিরম দাম আছে? 400 টাকা। আর বড়ি, এগুলো কিছু বড়ি রয়েছে। আর এগুলো হচ্ছে ফুলদানি, এটাও একটা ফুলদানি। আর এগুলো হচ্ছে পেনদানি যাকে বলে, পেন স্ট্যান্ড। এটাও ভেতরে কিছু চট ব্যবহার করা হয়েছে এর জন্য।
কিরম দাম আছে এগুলো? এগুলো আপনার 150 টাকা। 150 টাকা করে দাম আছে। আচ্ছা, এখানে কিছু ব্যাগও আমি দেখতে পাচ্ছি, এই ব্যাগগুলো কিরম দাম? এগুলো আপনার পড়বে 90 টাকা। 90 টাকা করে দাম আছে। এগুলো 100 টাকা। আচ্ছা, এই জুটের ব্যাগটার দাম হচ্ছে 100 টাকা। আচ্ছা, আর এখানে অনেক জিনিস নিয়ে যেতে পারবেন মলে টলে শপিং টপিং এর জন্য। আচ্ছা, পুরোটাই দড়ি দিয়ে তৈরি। দড়ি দিয়ে তৈরি, 5 কেজি ওয়েট ক্যারি। আচ্ছা, এই ব্যাগটা দেখতে কিন্তু এরকম, দাদা বললো এটা কিন্তু 5 কেজি মতো ওয়েট ক্যারি করার ক্ষমতা রাখে এই ব্যাগটা। মানে বুঝতে পারছো যে কতটা টেকসই। কিনে আনতে পারবেন, কিছু সামান কিনলে সেগুলো এর মধ্যে ভরে আনতে পারবেন। আচ্ছা, কিছু ভারী কিছু ওয়েট আমি নিয়ে যেতে পারবো 5 কেজি অবধি। আচ্ছা, এই যে শাড়িটা দেখছো, এটা হচ্ছে সুপার নেটের ওপর কাঁথা স্টিচ করা আছে, চুড়িদারের পিস হচ্ছে। কিরম দাম ওটা? এটার 2500 টাকা দাম। 2500 টাকা দাম রয়েছে। 30-40 বছর আগে হতো, এখন টোটালি বন্ধ হয়ে যাচ্ছে, কারণ এতে প্রচুর চোখে লাগে বলে। আচ্ছা। হ্যাঁ, আর সেই অনুযায়ী ওরা লেবাররা সেই অনুযায়ী মজুরিটা ওরা পাচ্ছে না, তার জন্য এই জিনিসটা পুরো হ্যাঁ, কাঁথাটা যেমন আমরা নর্মালি কাপড়ের উপরে একটা প্লেন ভাবে যে কোনো এতে করতে পারি, এটা একটু কাউন্টিং করে করার ব্যাপার আছে জিনিসটা। আচ্ছা। ভীষণ চোখে লাগে এই কাজটা করতে। হ্যাঁ, সুপার নেটে তো একটা বেশ খাটনি রয়েছে, তার উপর আবার কাঁথা স্টিচ। খুব সুন্দর কিন্তু লাগছে খুলে দেওয়ার পরে এই শাড়িটা। এটা হচ্ছে আপনার বললেন চুড়িদারের পিস। চুড়িদারের পিস, শাড়িও আছে। হ্যাঁ, এটা এইরকম সুপার নেটে কিন্তু শাড়িও আছে, বেশ সুন্দর কিন্তু লাগছে। আচ্ছা, এটার দাম কত? এটা হচ্ছে 2500 টাকা। আচ্ছা, আর কি রয়েছে ছোটখাটো আইটেম? আর বিভিন্ন রকমের কুর্তি আছে। আচ্ছা, এগুলো কুর্তি রয়েছে, কুর্তিগুলো কিরম দাম? কুর্তি আছে। আচ্ছা, এই ডিজাইনার কুর্তিটা দেখো, এটা হচ্ছে লেডিস কুর্তি। এটা কিরম দাম রয়েছে? এটা 650। 650। এটা মানে খাদির কাপড়, হ্যাঁ, খাদি কাপড়ের উপরে এরকম কোলাজ। খাদির কাপড়ের ওপর কোলাজ করেছে। আচ্ছা, এটা একটা কুর্তি রয়েছে। এটা হচ্ছে ব্ল্যাক কালারের খাদি কাপড়। আচ্ছা, এটা কিরম দাম আছে? এটা 700। এটা 700 দাম আছে। এছাড়া এবং সিল্কের উপরে শাড়ি, মিক্স অ্যান্ড ম্যাচের উপর হ্যাঁ, প্রচুর রকমের শাড়ি আছে। এগুলো কিরম দাম? এগুলো এটা যেমন 3200 টাকা। আচ্ছা, এটা হচ্ছে 3200 টাকা। কলমকারী প্যাচ করে কলমকারী প্যাচের শাড়ি। আর এরকম ডিজাইনার শাড়ি কটনের উপরে রয়েছে, এগুলো 2200। আচ্ছা, এগুলো 2200 টাকা করে। বিভিন্ন রকম মিক্স অ্যান্ড ম্যাচ। আর এটা তো কাঁথা স্টিচ পুরোটাই। হ্যাঁ, এটা লাম্বানি ওয়ার্ক আছে। লাম্বানি ওয়ার্ক। যে কিরম দাম এটা? এটা আছে আপনার 3600 টাকা। এটা আছে 3600 টাকা। আর্টে 3600 টাকা। হ্যাঁ, হ্যাঁ। পিওরে হলে পরে এটা 8000 টাকা 9000 টাকা। কি হলে? পিওর সিল্কের উপরে। পিওর সিল্ক আছে, পিওর সিল্ক হলে 8-9 হাজার টাকা পড়ে যাবে। আচ্ছা, বাহ, খুব সুন্দর কাজ হয়েছে। হাতের কাজগুলো করতে কিন্তু যথেষ্ট সময় লাগে এইগুলো করতে। আচ্ছা, এইখানে আমি যেটা দেখতে পাচ্ছি, এটা তো দড়ি দিয়ে তৈরি, তাই তো? দড়ি, এটা কি দিয়ে তৈরি? না না, কি জিনিসটা কি? আচ্ছা, যে সুতো দিয়ে কুরুশ দিয়ে করা হয়েছে। আচ্ছা, আচ্ছা, শার্টিন কাপড় দিয়ে বানানো। কিরম দাম আছে এই ব্যাগটা? 750 টাকা করে দাম হচ্ছে এই ব্যাগগুলোর। আচ্ছা, এরকমই আরেকটা রয়েছে, এটাও হচ্ছে 750 টাকা। আচ্ছা, এছাড়া আর কি রয়েছে? এটা হচ্ছে 650 টাকা। এটা ওই সেম জিনিসের তৈরি, কিন্তু এখানে এগুলো হচ্ছে জড়ি দিয়ে কিছু কাজ করা হয়েছে। আচ্ছা, যে গোল্ডেন কালারের, ওই জন্য একটা জড়ি জড়ি মতো লাগছে দূর থেকে, কিন্তু এটা কিন্তু ওই সেম, এইটা যে সুতো, এটাও কিন্তু সেম সুতো দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। আচ্ছা, বাহ, খুব সুন্দর কিন্তু লাগছে ব্যাগটা দেখতে। এটা পুরোটা যে পুঁতি দিয়ে তৈরি করা হয়েছে। পুঁতি না, পুঁতি তো। আচ্ছা, হ্যাঁ, ভেতরে অবশ্যই শার্টিন কাপড়। খুব সুন্দর কিন্তু লাগছে আইটেমটা দেখতে। এগুলো কিরম দাম আছে? 600 টাকা দাম আছে। যা সেটা এমনি হ্যান্ডব্যাগের মতো। আচ্ছা, এটাও হচ্ছে পুঁতি দিয়ে তৈরি করা।
এখানে বিভিন্ন রকমের রং দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। এটাও বেশ সুন্দর কিন্তু লাগছে দেখতে। কিরকম দাম আছে এগুলো? এটার দাম আছে 625। এটার দাম হচ্ছে 625 টাকা। আচ্ছা, আরেকটা যেটা দেখছি এটাও মানে মানে ইমিটেশন পার্ল। দেখো রংটা অনেকটা ইমিটেশন পার্লের মতো, একটু কাছ থেকে দেখাই তোমরা বুঝতে পারবে। এটাও কিন্তু পুঁতি দিয়ে তৈরি করা। আর এইগুলো হচ্ছে মানে কাঁচের পুঁতি কি এগুলো কালোগুলো? আচ্ছা, কালোগুলো হচ্ছে কাঁচের পুঁতি। ব্যাগটা বেশ ওয়েটই রয়েছে, কারণ হ্যাঁ শার্টিন কাপড় রয়েছে। ব্যাগটা কিন্তু ওয়েটই আছে বেশ, কিন্তু মানে বেশ সুন্দর হয়েছে কাজটা। আচ্ছা, কিরম দাম এটার কালো ব্যাগটা? এটার দাম হচ্ছে 600 টাকা। আচ্ছা ঠিক আছে, এটাও ওই 625 600 এরকম কিছু দাম। আচ্ছা, এটা একটা নতুন আইটেম। এটা হচ্ছে এই সাইড ব্যাগ, মানে এটা হচ্ছে হ্যাঁ ট্রাভেল ব্যাগ। এটা পুরোটা উল দিয়ে না, এটা ওই একই জিনিসের তৈরি। হ্যাঁ, এটাও কিন্তু ওই একই জিনিসের তৈরি। এটা কিরম দাম? এটা হচ্ছে 600 টাকা করে। বেশ সুন্দর সুন্দর আইটেম রয়েছে। তোমরা কিন্তু এখানে এসে যখন নেবে দাদাদের থেকে দাম দস্তুর করে নিও। হ্যাঁ, 39 নম্বর স্টল নাম্বার 39, হাওড়া জেলার 39 নম্বর স্টলে এসে রূপনারায়ণ, এখানে এসে দাদাদের সঙ্গে দাম দস্তুর কিন্তু করে নিও। যে মেলাটা অনেক বড়, সেই জন্য সব স্টলে আমি দেখাতে পারছি না। তো তোমাদের কিন্তু পুরো মেলাটা ঘুরতে হলে তোমাদের কিন্তু অতি অবশ্যই নিউ টাউনের এই মাঠে কিন্তু আসতে হবে। এই মাঠের মধ্যে এলে তোমরা কিন্তু পুরো মেলাটা ঘুরে দেখতে পারবে, যেটা কিন্তু 9 ফেব্রুয়ারি অবধি চলছে। যা দারুণ সুন্দর লাগছে কিন্তু এই মেলাটা। প্রত্যেকটা জায়গায় কিন্তু লাইন দিয়ে পর সুন্দর সুন্দর আইটেম রয়েছে। যেমন দেখতে পাচ্ছি এখানে কাঁচের কাপ রয়েছে। প্রত্যেকটা জায়গায় কিন্তু পটচিত্রে ভরা রয়েছে। সব থেকে বড় ব্যাপার, পটচিত্রে কিন্তু সেই সময়ের কিছু গল্প গাথা তুলে ধরা থাকে। যেমন দেখো বলছিলাম গল্প গাথাগুলো তুলে ধরা থাকে। দেখো এখানে গল্প গাথা একটা তুলে ধরা আছে মাছেদের ওপরে। এখানেও যেমন দেখো দড়ি দিয়ে তৈরি, এগুলো হচ্ছে জুট দিয়ে তৈরি কিছু ঘর সাজাবার আইটেম। এটা ম্যাট রয়েছে। ম্যাটগুলো কিরম দাম? হ্যাঁ, একটা দেখান। জুট প্লাস কাপড়ের। এটা কিরম দাম? এটা 2000 টাকা দাম আছে। ভীষণ, এটা পুরো ওয়াশেবল, ভীষণ সুন্দর কিন্তু লাগছে ডিজাইনটা। আচ্ছা চলো, আর কি কি রয়েছে পুরো একবার অ্যাট এ গ্ল্যান্স তোমাদের দেখিয়ে দিই। এখানেও প্রচুর জুটের আইটেম রয়েছে। এখানে কাঠের তৈরি বিভিন্ন জিনিস রয়েছে। যেমন দেখো এখানে ওম রয়েছে, রাধাকৃষ্ণ রয়েছে, যিশু খ্রিস্ট রয়েছে। ফাইন আর্টসের ওপর একটা জিনিস রয়েছে, বার্নিশ করা হয়েছে বলে দেখতে বেশ সুন্দর লাগছে। চলো একটু এগিয়ে দেখাই। যেমন দেখো এখানে একজন একতারা বাজাচ্ছে। একতারাগুলোর দাম কত? এটা হচ্ছে 4500 টাকা। আর এখানে এই যে ছোট ছোট গিটারগুলো 1100-1200 টাকা দাম আছে ছোট ছোট গিটারগুলো। আর এখানে বিভিন্ন মানে সুগন্ধি ধূপকাঠি পাওয়া যায়। যেমন দেখো এখানে রয়েছে 50 টাকা, এগুলো রয়েছে 100 টাকা। চলো, আর অ্যাটেন্ডেন্স আমাদের একবার চট করে দেখিয়ে দিই। এত বড় মেলাটা কিন্তু মানে দেখতে হলে তোমাদেরকে অতি অবশ্যই কিন্তু নিউ টাউনে আসতে হবে। নিউ টাউনে এলে কিন্তু তোমরা পুরো মেলাটা ঘুরে দেখতে পারবে। এখানে দেখো রয়েছে কাঁচের তৈরি বিভিন্ন রকম আইটেম, বেশ সুন্দর কিন্তু লাগে। কাঁচের গণেশ রয়েছে। সম্ভবত এই গণেশগুলো দুমুখ গণেশ, দুদিকেই কিন্তু গণেশ ঠাকুর রয়েছে, যেটা তোমাদের আগে একটা মেলায় শেয়ার করেছিলাম। দুদিকে গণেশ, কালারফুল গণেশগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে। একটু যদি তোমাদের আরো এগিয়ে নিয়ে যাই, পুরো মেলাটা জুড়ে কিন্তু সেম আইটেম রয়েছে। যেমন দেখো এখানে কিছু সফট টয়েস রয়েছে। একটু আরো যদি এগিয়ে যাই, এখানে বিভিন্ন রকমের যে সকল জিনিসগুলো রয়েছে, ল্যাম্প শেড রয়েছে, আর কাঠের তৈরি বিভিন্ন আইটেম রয়েছে, বেতের তৈরি বিভিন্ন যে সকল জিনিসগুলো পাওয়া যায় সেই সকল জিনিস কিন্তু এখানে ভরা রয়েছে। আর এইখানেও কিছু আইটেম যেগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে পাথর দিয়ে তৈরি করা হয়েছে। পাথরকে কেটে কেটে এগুলো কিন্তু তৈরি করা হয়েছে। এই মেলার মধ্যে এই জিনিসগুলো কিন্তু পাওয়া যাচ্ছে। বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম নিউ টাউনের হস্তশিল্প মেলা। প্রচুর স্টল কিন্তু রয়েছে। সব স্টল ঘুরে দেখাতে গেলে ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে। তো কি কি স্টল আরও রয়েছে সেগুলো সম্বন্ধে জানতে হলে তোমাদের কিন্তু অতি অবশ্যই এই মেলায় কিন্তু আসতেই হবে, যেটা কিন্তু চলছে 9 ফেব্রুয়ারি অবধি। তো চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও।
প্রচুর শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সেফ থেকো, বাই।